সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায় 4.1 এর 1 এবং 2 এপিসোড ইতিমধ্যেই শেষ করেছি। আজকে আছি আমরা 3 নম্বর পর্বে। তো বন্ধুরা, 3 নম্বর পর্বে আজকে তোমাদের 5 থেকে 8 পর্যন্ত যে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, চলো 5 নম্বর অঙ্ক শুরু করা যাক। তোমরা 5 নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে আছে এ স্কয়ার ইন্টু বি ইনভার্স 1, এ ইনভার্স 2 ইন্টু বি। এখানে আছে স্কয়ার, এর সঙ্গে বি গুণ অবস্থায় আছে, এর সঙ্গে আবার বি কিন্তু গুণ অবস্থায় আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দুই জায়গায় যেহেতু এ আছে একই রকম, সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটা এ নিবা। এখানে আছে 2, এখানে 2 রাখতে হবে। আর এই যে ভাগ থাকলে হয় এখানে বিয়োগ, তোমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এখানে আছে -2, এখানে -2টাকে নিয়ে নাও। তো এরপরে এখানে আছে বি, এখানে আছে বি, এখান থেকে বি নিব আমরা একটা। এখানে আছে -1, এটা ঠিকই থাকবে। ভাগ থাকলে হয় মাইনাস, এবং যার উপরে কোনো পাওয়ার নাই ধরতে হবে একটা 1 আছে। তো এখানে আছে স্কয়ার, আমরা স্কয়ারটা ঠিকই দেব। তো এখানে এ যেহেতু আছে এ থাকবে, 2 আবারও ঠিক থাকলো, মাইনাস মাইনাস এখানে হবে প্লাস। তো এখানে আছে 2, এরপরে আছে এখানে হলো বি, আবার হবে -1, এখানে হবে -2, এখানে হলো স্কয়ার। তো এখন এ ঠিকই থাকবে, 2 2 যোগ করলে আমরা এখান থেকে পাবো 4। এবং এখানে যেহেতু একটা সূত্র হয়, অর্থাৎ a টু দি পাওয়ার -n 1/a টু দি পাওয়ার n। তো আমরা যদি এটাকে a ধরি, এটাকে n ধরি, তাহলে আমরা ওই সূত্রটি বসাবো। a টু দি পাওয়ার -n 1/a n, এটা আমরা বসাবো। এখানে আছে স্কয়ার, আমাদের স্কয়ারটা দিতে হবে। তো এখানে a টু দি পাওয়ার 4 আছে, এটা দিয়ে আমরা 1 কে যদি গুণ করি তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 4। নিচে আছে বি স্কয়ার, বি স্কয়ার ঠিকই থাকবে। এখানে আছে স্কয়ার, অর্থাৎ a এখানে ঠিকই থাকবে। এখানে আমরা 4 দিয়ে 2 কে গুণ করবো, 4 দুগুণে 8। এবং এখানে আছে বি, বি দিয়ে আমরা বি এর উপর যেহেতু 2 পাওয়ার আছে, 2 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাবো 2 দুগুণে 4। তো বন্ধুরা, এইটা হলো 5 নাম্বার। তোমরা 5 নাম্বারটা খুব ভালোভাবে অনুসরণ করো। এখন আমরা যাবো 6 নাম্বারে। তো বন্ধুরা, 6 নাম্বার অঙ্কটি দেখো। 6 নাম্বার অঙ্কে যেহেতু রুট আছে, রুট থাকলে যে ভয় পাওয়ার আসলে দরকার আছে সেরকমটা না। এই অঙ্কটি আসলে অনেক সোজা। তোমাদের এই সূত্রটি তো জানতেই হবে যে এ ইনভার্স এন 1/a টু দি পাওয়ার n, এই সূত্রটি তোমাদের জানতে হবে। তো এখান থেকে তোমরা দেখো যে এই যে -1টা আছে, এটা এক্স এর পাওয়ার, কিন্তু ওয়াই এর উপরে কোনো পাওয়ার নাই। মনে মনে চিন্তা করো, যখন একটা 1 আছে তাহলে রুট এখানে ঠিকই থাকবে। a টু দি পাওয়ার -n আমরা বসাবো 1/a, n বলতে 1, এখানে আমি 1টা দিলাম না। তো এক্স এবং ওয়াই গুণ, এক্স এবং ওয়াই গুণ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় থাকবে। রুট আবারও ঠিকই থাকলো। a টু দি পাওয়ার -n আমরা আবার বসাবো 1/a টু দি পাওয়ার n, n বলতে 1, 1 এখানে দিলাম না। এখানে আছে জেড। তো রুট আবারও ঠিকই থাকবে। a টু দি পাওয়ার -n 1/a n, n বলতে 1, এখানে আবার 1 দেবো না, এক্স এখানে আছে, আমরা এক্স বসাইলাম। তো এখান থেকে ওয়াই দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে এখানে ওয়াই এককে ওয়াই এখানে ঠিকই থাকবে, এক্স এক্স এ থাকবে। আবার এখানে জেড দিয়ে 1 কে গুণ করবো, এখানে থাকলো জেড, আর নিচে থাকবে ওয়াই। আবার এখানে রুট ঠিকই থাকবে, এক্স দিয়ে 1 কে গুণ করলে এখানে হবে এক্স, এখানে আছে জেড। তো বন্ধুরা, রুট যেহেতু প্রত্যেকটার উপরে আছে, রুট আমরা এখানে ব্যবহার করবো একটা। এখানে আছে y/x কিন্তু z/y, এটা ঠিকই থাকবে। আবার এখানে থাকতেছে x/z, এটা ঠিক থাকবে। তো এখান থেকে একটা জিনিস দেখো যে লব আছে y এবং হর আছে y, কাটা। এখানে জেড জেড কাটা, এক্স এক্স কাটা, তাহলে যেহেতু কোনো সংখ্যা নাই, কাটাকাটি করলে 1 নিতে হয়, তাহলে এখানে নিলাম 1। তাহলে 1 কে আমরা যদি রুট করি তাহলে আমরা কত পাবো? 1। তো বন্ধুরা, এটি হলো 6 নম্বরের অ্যান্সার। এবার আমরা 7 নম্বরে যাব। তো বন্ধুরা, 7 নম্বর অঙ্কটিতে দেখো যে 7 নম্বরে আছে 2 এর উপরে n+4, এটা পাওয়ার, মাইনাস 4 ইন্টু 2 এর উপরে আবার n+1, এটা হলো পাওয়ার, 2 এর উপরে আবার n+1 পাওয়ার, ভাগ আছে 2। তো এখান থেকে প্রথমত এই অঙ্কটিতে যেটি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে 2 এর উপরে যেহেতু n পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার আমরা n বসাবো। আবার 2 এর উপরে 4 পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার 4 আমরা বসাবো। তবে এখানে প্লাস যেহেতু আছে, প্লাসের জায়গায় আমি ইনটু দিলাম। তো আমি প্রথম পর্বে যেটি আলোচনা করছি, এটা হলো গুণ থাকলে এখানে প্লাস দিতে হবে এবং ভাগ থাকলে দিতে হবে মাইনাস। তো এই বিষয়টি একটু মনে রাখতে হবে। তো এরপরে আছে মাইনাস, এখানে থাকলো -4 ঠিকই থাকবে আবারও। 2 এর উপরে পাওয়ার যেহেতু আছে, তাহলে আমরা দেবো 2 টু দি পাওয়ার n। আবার যেহেতু 2 এর উপরে 1 পাওয়ার আছে, প্লাস থাকলে হবে ইনটু 2 টু দি পাওয়ার, আবার এখানে হবে 1। তো এখানে 1 দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এরপরে আছে 2, 2 ঠিকই থাকবে, 2 এর উপরে পাওয়ার আছে n, n ঠিক থাকলো।
আবার 2 এর উপরে আবার হলো পাওয়ার হলো 2, এখানে 2 ঠিক থাকবে, ভাগ এখানে ধরতে হবে আমাদের 1। তো এখান থেকে 2 টু দি পাওয়ার n এটা ঠিকই থাকবে। 2 এর উপর যদি 4 পাওয়ার থাকে তাহলে হয় 16, আমরা এখানে 16 বসাবো। এখানে 4 দিয়ে 2 কে গুণ করতে হবে, 4 দুগুণ হলো 8, এখানে 8 বসাতে হবে। আবার আমাদের বসাতে হবে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n এটা ঠিকই থাকবে। আমরা 2 দুগুণে 4, 4 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 2। আর এখান থেকে 2 টু দি পাওয়ার n, আবার এখানে আছে 2 টু দি পাওয়ার n, আমরা যদি 2 টু দি পাওয়ার n টাকে কমন হিসেবে নেই তাহলে আমরা পাইতেছি 16 বিয়োগ, যেহেতু 2 টু দি পাওয়ার n নেওয়াই আছে সেহেতু আমরা এখানে নেব 8। তো এরপরে আছে এখানে 2 টু দি পাওয়ার n ঠিকই থাকবে, এখানে আছে 2। তো এখান থেকে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা যাবে। তো 16 থেকে যদি আমরা 8 বাদ দিই আমরা পাবো 8, নিচে হর আছে 2, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো 4 দুগুণে 8। তো এখান থেকে 4 হলো অ্যান্সার। তো বন্ধুরা এটি হলো 7 নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা 8 নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এখানে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে 3 ঠিকই থাকবে, এর সাথে m গুণ অবস্থায় আছে, m এর সাথে 1 ও গুণ অবস্থায় আছে। তাহলে m দিয়ে যদি আমরা m কে গুণ করি আমরা এখানে পাচ্ছি m স্কয়ার মাইনাস m দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো m। তো ভাগ এখানে ঠিকই থাকবে, এখানে যেহেতু 9 আছে 3 এর উপরে যদি আমরা একটা স্কয়ার দেই তাহলে 3 কে যদি 2 বার গুণ করি তাহলে হবে 9। তো এরপরে এখানে আছে m প্লাস 1, আমাদের এখানে m প্লাস 1 বসাতে হবে। তো এখানে 3 ঠিকই থাকলো, আমরা জানি যে দেখো m এবং m একই, 1 এবং 1 একই, শুধু এখানে মাইনাস এবং প্লাসের পার্থক্য। তো আমরা এটাকে যদি এ ধরি এটাকে বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এর সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার যদি না দিই তারপরে কোনো সমস্যা নাই। তো এখানে দেখো যেহেতু 3 টু দি পাওয়ার m প্লাস 1 এখানে আছে, আবার এখানে 3 ঠিকই থাকলো, এখানে হলো m স্কয়ার মাইনাস m এটা ঠিক থাকবে, ভাগ ঠিক থাকলো। এখন এখানে 3 আছে, 3 ঠিক থাকবে, 2 দিয়ে যদি আমরা m কে গুণ দেই তাহলে হবে 2m, আবার প্লাস ঠিক থাকবে, 2 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে এখানে হবে 2। তাহলে 3 আবারও ঠিক থাকলো, m স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার করলে হয় 1। তো বন্ধুরা দুই জায়গায় যেহেতু 3 আছে আমরা 3 নিব একটা, এখানে আছে m প্লাস 1, m প্লাস 1 ঠিক থাকবে, এই ভাগ আছে, ভাগ থাকলে কি হবে মাইনাস। তো ভাগ থাকলে মাইনাস, এখানে আছে m স্কয়ার, চিহ্নটার পরিবর্তন হবে, এখানে মাইনাস m, এদিকে হবে প্লাস m। ভাগ আবারও ঠিক থাকবে, দুই জায়গায় যেহেতু 3 আছে 3 নিব একটা, তাহলে এখানে পাওয়ার হিসেবে কত আছে 2m প্লাস 2, এটা ঠিকই থাকবে। আবারও এখানে আছে ভাগ, ভাগ থাকলে হবে মাইনাস, এখানে আছে m স্কয়ার, এই চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস 1 ছিল এখানে হবে প্লাস 1। তো এখন এখান থেকে দেখো যে 3 ঠিকই থাকবে, m আর m যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2m, মাইনাস আছে এখানে আমাদের m স্কয়ার, প্লাস হবে এখানে 1, আবার ভাগ ঠিক থাকলো, 3ও ঠিক থাকবে। তো এখান থেকে এখানে আছে 2m, আমরা 2m বসাবো, মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2 প্লাস 1, তাহলে এখানে হবে প্লাস 3। তো এখানে যেহেতু 3 এখানে 3, তাহলে 3 আমরা নিব একটা, তাহলে এখানে থাকতেছে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, ভাগ থাকলে হবে বিয়োগ, এই যতগুলো চিহ্ন আছে সবগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে আছে 2m মাইনাস m স্কয়ার ছিল, এখন হবে প্লাস m স্কয়ার, আবার প্লাস 3 ছিল, এখানে হবে মাইনাস 3। তো এখান থেকে দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, তাহলে 3 থেকে যদি আমরা মাইনাস 3 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে এখানে আমরা পাবো মাইনাস 2, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস n, আমি যে সূত্রটি দিয়েছিলাম, তাহলে a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র হলো 1 বাই a n, অর্থাৎ 1 এখানে ঠিকই থাকবে, 3 এর উপর স্কয়ার থাকলে এখানে হবে 9। তো বন্ধুরা এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ 8 নম্বর অঙ্কটা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা এসেছে এবং আবারও আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, তবে একটা বিশেষ অনুরোধ, যাদের অঙ্কটি বিশেষ প্রয়োজন তারা অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখবা। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।